আমার মেয়ের সাথে আমি কথা বলেছি, আমার মেয়ে সুস্থ, সেই মেয়ে আর নাই। সবকিছু ঠিকঠাক আগের মতোই আছে। পড়ার টেবিল, বইপত্র, খাতা কলম, জামা কাপড়, প্রিয় সাইকেল। শুধু নেই সেই একজন যে বসে পড়তো এই পড়ার টেবিলে। সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার স্মৃতি। বলছি উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নুসরাত জাহানের কথা। সোমবার বিমানবাহিনীর যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনায় আরও অনেক শিশুর মতো সেও অন্য আকাশের তারা হয়ে চিরতরে চলে গেছে, যাকে হারিয়ে মা আজ শোকে কাতর। আমি যখন যেদিন যাই 1টা বাজে খাবার দেওয়ার জন্য, কোচিং করবো 3:30 বাজে ছুটি, তখন যাই। আমি যাওয়ার পরে দেখেছি 1:45 বাজে, তখন বাচ্চারা বের হইতেছে না। যখন 1টা বাজছে বাচ্চারা সব বের হইতেছে। সব স্কুলের বাচ্চা বেরিয়ে গেলে কোচিংয়ের বাচ্চাকে পড়ে খাবার দিতে যাইতে হয়। তখন বাচ্চারা বের হয়ে গেছে, পুরা বের হয় নাই। আমি খাবারটা দেওয়ার জন্য আমার মেয়ের আমি খুঁজতেছি, বারান্দায় আসছে রুমে থেকে। তারপরে আমি ডাক দিছি, সেটা দিয়ে ডাক দিছি, আসছে আমার কাছে, বলতেছে মা তুমি আমার জন্য কি আনছো? আমি বললাম যা তোমার জন্য অনেক কিছু আনছি, তুমি খাও এগুলো নিয়ে। আমার হাতে থেকে নিয়ে গেল, নিয়ে রুমের ভিতরে চলে গেছে। তারপরে আর কথা হয় না, আমি চলে আসছি মেন গেটে পার হয়ে আসছি। তখন অনেক অনেক জোরে একটা শব্দ হইলো। আমি পিছনে ফিরে দেখে দেখি যে হায়দার আলী বিল্ডিংয়ে আমার মেয়ে যে স্কুলে পড়ে রুমের সাথে, এই রুমের সামনেই অনেক বড় একটা প্লেন পড়ছে ভাঙ্গা। আমার মেয়ের সাথে আমি কথা বলেছি, আমার মেয়ে সুস্থ, সেই মেয়ে আর নাই। নুসরাত জাহান দিয়াবাড়ি এলাকার আবুল হোসেন ও পারুল বেগমের তৃতীয় সন্তান। স্কুলটির 3য় শ্রেণীর ক্লাউড সেকশনের শিক্ষার্থী ছিল সে। সন্তান হারানো দিশেহারা পিতা কিছুতেই ভুলতে পারছেন না নুসরাতকে নিয়ে তার সেদিনের স্মৃতি। যে গেট বাড়িব, একটা শুধু গেট, যদি 2-3টা গেট থাকতো তাহলে হয়তো কিছু বাঁচত। আমি গিয়া চাই যে দোতলা গ্রিল কাটটা কিছু বার করতেছে আর্মিরা। ফায়ার সার্ভিস আইলো 10-15 মিনিট পরে, ফায়ার সার্ভিস দিল, আগুন পানি নিবাইতেছে, অনেক আহত যাইতেছে, মেডিকেল যাইতেছে। তখন আমি দাঁড়াইছি, আমি শিক্ষা করতেছি, আমার মেয়ের ওদের দেখি না। ওই পথে আমি আর মেয়ে আর দেখি নাই। সচাইছি 1টা বাজে ছুটি হয়, তো ছুটি হইলে সবাই যদি ছুটি হয় সবাই গেছে, কিন্তু যারা যারা কোচিং ছিল তারাই মারা গেছে। বাধ্যতামূলক কোচিং করা হয়, কোচিং 1টা বাজে সবাই ছুটি, সবাই জন্য আসা পড়তো, অনেকগুলো প্রাণ বাঁচত। বাধ্যতামূলক আছে, কোচিং না করাইলে নাম্বার দিব না, পাস করাইব না, এই ভয় দেখাইতো। নুসরাতের মৃত্যুতে শোকাচ্ছন্ন তার প্রিয়তম মেজ বোন, সেই ছিল তার খেলার সাথী। রাতে তার বুকেই ঘুমাতো নুসরাত। সারাদিন আমি ওর সাথেই থাকতাম, অনেক দুষ্টামি করতো আমার সাথে। না, আমি একটু লেট করে উঠছিলাম, ও 8টা বাজে চলে গেছে। এত আমার কলিজার টুকরা পাখির মতন এমন সুন্দর চেহারা, কলিজার টুকরা, আমার ভাই তো বাঁচত না। আর আগের দিন আমি সুমাই থুয়ে গেছি কপালের ভিতরে। আমি আগের দিন বাবার বাড়িতে আইছি, আমি বুকে নিয়ে আমি সুমাই থুয়ে গেছি। ফুপু তুমি যাও না, না আম্মু আমি যাই গিয়া, আমি আবার তোমার বাসা আমি আবার আসবো না। এরপর দিনে শুনে এই ঘটনা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।